একটি পোর্ট্রেট কি শুধুই একজন মানুষের মুখ? না, ইতিহাস বলছে রাজাদের পোর্ট্রেট আসলে ছিল ক্ষমতার সাইকোলজিক্যাল ওয়েপন। ভারতের রাজারা শুধু যুদ্ধ জিতে রাজা হননি, তারা নিজেদের মুখকেও বানিয়েছিলেন রাজনীতির এক স্থায়ী প্রতীক। ভারতীয় পোর্ট্রেট আর্ট কখনো শুধুমাত্র এস্থেটিক ছিল না, এটি ছিল প্রপাগ্যান্ডা, ডাইনেস্টি বিল্ডিং এবং ভিজুয়াল অথরিটি তৈরির একটি সফিস্টিকেটেড মাধ্যম। কারণ সাধারণ মানুষ রাজাকে প্রতিদিন দেখত না, কিন্তু পোর্ট্রেটের মাধ্যমে তারা রাজত্বকে অনুভব করত। আকবর থেকে শাহজাহান, মুঘল সম্রাটরা পোর্ট্রেট আর্টকে ব্যবহার করেছিলেন ডিভাইন লেজিটিমেসি তৈরির জন্য। তাই আমরা দেখি রাজাদের মাথার চারপাশে হেলো, হাতে পৃথিবীর গোলক অথবা সিংহাসনের এলিভেশন। এগুলো ডেকোরেটিভ নয়, এগুলো ভিজুয়াল সাইকোলজি। আর্টিস্টরা রাজাকে মানুষ হিসেবে নয়, একটি কসমিক অথরিটি হিসেবে নির্মাণ করতেন। পরে ব্রিটিশ ঔপনিবেশিক যুগে পোর্ট্রেট আর্ট আরও রাজনৈতিক হয়ে ওঠে। রাজারা ইউরোপিয়ান অয়েল পেইন্টিং স্টাইল গ্রহণ করলেন, কারণ রিয়েলিস্টিক পোর্ট্রেট ছিল পশ্চিমা ক্ষমতার ভাষা। ফলে ভারতীয় রাজাদের পোর্ট্রেটে দেখা গেল মিলিটারি ইউনিফর্ম, ভেলভেট কার্টেন, রোমান পিলার, ইউরোপিয়ান পার্সপেক্টিভ। অর্থাৎ একটি পেইন্টিংয়ের মাধ্যমে বলা হচ্ছিল আমরা আধুনিক, সভ্য এবং শাসনের যোগ্য। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই পোর্ট্রেটগুলো শুধু রাজাদের রিপ্রেজেন্ট করেনি, এগুলো মানুষের ইম্যাজিনেশনকে কন্ট্রোল করেছে। কারণ যে জাতি তার শাসকের মুখকে দেবতার মতো দেখতে শেখে, সে ধীরে ধীরে প্রশ্ন করার ক্ষমতাও হারাতে শুরু করে। পোর্ট্রেট আর্ট তাই শুধু শিল্প নয়, এটি পাওয়ার ইঞ্জিনিয়ারিং। আজও আমরা পলিটিক্যাল পোস্টার্স, সেলিব্রিটি ব্র্যান্ডিং, এমনকি সোশ্যাল মিডিয়া প্রোফাইল কালচারের ভিতরে সেই পুরনো রাজকীয় পোর্ট্রেট পলিটিক্সের কন্টিনিউয়েশন দেখতে পাই। মাধ্যম বদলেছে, কিন্তু ইমেজের মাধ্যমে ক্ষমতা নিয়ন্ত্রণ করার কৌশল আজও একই রয়েছে। শিল্পকে শুধু ডেকোরেশন হিসেবে নয়, সভ্যতার সাইকোলজিক্যাল আর্কাইভ হিসেবে পড়তে শিখুন। কারণ যে সমাজ ইমেজের রাজনীতি বোঝে না, সে সমাজ খুব সহজেই ইমেজের দ্বারা পরিচালিত হয়। শিল্প কখনো নিরপেক্ষ নয়। একটি পোর্ট্রেটের ভিতরেও লুকিয়ে থাকতে পারে রাষ্ট্র, ক্ষমতা, আইডিওলজি এবং মানুষের কনশাসনেসকে নিয়ন্ত্রণ করার কৌশল। ভারতীয় রাজাদের পোর্ট্রেট আর্ট আমাদের শেখায় ইমেজ শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি পারসেপশন তৈরির এক গভীর রাজনৈতিক প্রযুক্তি। আমি আপনাদের আমন্ত্রণ জানাই শিল্পকে নতুনভাবে পড়তে, কারণ যে সমাজ নিজের ভিজুয়াল কালচার বোঝে না, সে সমাজ খুব সহজেই ভিজুয়াল ম্যানিপুলেশনের শিকার হয়ে যায়। দেখতে থাকুন, ভাবতে থাকুন।